উম, এটা কয় নাম্বার? ক্যাটাগরি তো খুঁজে পাই না এটার। দাঁড়া, আমরা ডিলিট করে দিছি, তারপরে এটা যাচ্ছে না। এই তো ব্ল্যাক টি কালেকশন, প্রিমিয়াম টি, ফ্লাওয়ার টি কালেকশন, টি কালেকশন, কফি কালেকশন। হ্যাঁ, আপনি এখন এখন দেখেন নাই। এখন নাই। ঠিক আছে, ওই যে ওইখান থেকে ওঠাই দিছে, ওইটা আর নাই। আর এইগুলা কি এখন ঠিক আছে আপনার সবকিছু? এখন ঠিক আছে। হ্যাঁ, আমি জাস্ট ছবিগুলো একটু চেঞ্জ করবো আর ভিতরে একটু ডেসক্রিপশনটা লিখবো। আচ্ছা, মোটামুটি সবকিছু ওকে, ঠিক আছে। এখন আপনি আমার কাছ থেকে আর কি দেখা নিতে চান? না ভাই, আপনাদের অনেক কষ্ট দিছি, আর কিছু দিতে না, চাই না, শুধু ধন্যবাদ দিতে চাই। নো প্রবলেম আপু, আপনি কোনো আসলে সমস্যা অনেক নেই। ধৈর্য ধরে অনেকক্ষণ যাবত, আসলে ডেভেলপারদের অনেক ধৈর্য। নো প্রবলেম আপু, সমস্যা নেই। আপনি যদি আরো কিছু দেখাই নিতে চান সেটাও দেখাই নিতে পারেন, কোনো সমস্যা নেই। না, আমি আপাতত ওই যে আগে স্লাইডটা একটু সুন্দর কয়েকটা ছবি দেই, দিয়ে তারপরে নিচের এই ডেসক্রিপশন গুলাতে, যেমন এই যে যখন আমি এটাতে মানে ভিউ ডিটেলস এ দেখতে যাই, হ্যাঁ, এই জি, যে অন করলাম, তারপরে যে ল্যান্ডিং পেজটা ওপেন হয়, হ্যাঁ, ধরেন আমি ইয়ে করব, আমি এই যেমন এই চাটা হচ্ছে বুস্টিং এ যাবে আমাদের নতুন, হ্যাঁ, জি, জি, তো এটা বুস্টিং এ যাবে। আপনার এই যে উপরের এই অংশটা একটু দেখেন আপনি, এখানে ডাইরেক্ট শুধু টি এত টাকা লেখা আছে, মানে এই টেস্টি গ্রিন টি কথাটা থাকবে এটার উপরে, এখানে শুধু টাকাটা লেখা আছে। তো আমার কাছে এই জিনিসটা, আমি খাসফুডের ওয়েবসাইটটা দেখলাম, মানে এই জায়গাটা আমার কাছে মনে হলো যে একটু সুন্দর হওয়া দরকার ছিল না, এই যে শুধু এখানে টাকা, উপরের নামটা, মানে এটাকে বলে টাইটেল আর কি, ই কমার্সের ভাষায় সাধারণত ওয়েবসাইটের যে প্রোডাক্ট টাইটেল যেটাকে বলে, জি। টাইটেলটা এই পাশে কেন, টাইটেলটা সামনে না কেন? হ্যাঁ, আমি বুঝতে পারছি। যেখানে এই যে বিডিটি দেয়া টাকার উপরে টেস্টি গ্রিন টি লেখা থাকবে। এটা বলছেন, এই তো? হ্যাঁ, এই যে টাইটেলটা ডান পাশের টাকার উপরে এটা লেখা থাকবে, তাই না? ও, মানে এই টেস্টি গ্রিনটা এইখানে থাকবে, কিন্তু গেছে হলো ওইখানে। এখানে শুধু এটা। সমস্যা নেই, এরা অনেক অপশন হাইড করে রাখছে, এডি সম্পর্কে জানিয়ে দেন। ও, আর হচ্ছে ল্যান্ডিং পেজ আরো আছে, এডি সম্পর্কে জানিয়ে দেন। হ্যাঁ, কোনটা ভালো লাগে? আরো ভালো। হ্যাঁ আপু, জি এইটার হলো বলেন। আপনার টেস্টি গ্রিন টি, এটা আছে, এইখানেই আছে, কিন্তু আপনি এই লেখাটা হাইড করে রাখছেন, যার কারণে এখানে লেখাটা নেই। তাই হাইড করে রাখে নাই, অনেক অপশন আছে যেটি হাইড করে রাখছে। দেখেন আরো কিছু আছে না, হ্যাঁ, ওটি দিলে এটি সুন্দর লাগে, ডিসকাউন্ট কিন্তু ডিসকাউন্ট কিন্তু দিলে। এই যে এটা। এটা থাকে, এটা এখানে আছে থাকে এই ল্যান্ডিং পেজ, অন্য আর একটা অন্য ল্যান্ডিং পেজে দেখা। আর এটাও তো বানিয়ে দিব না তখন, এনে দিব না। আচ্ছা এটা আপু, একটু শো করে দেন। হ্যাঁ, এটাও আহ, এটা শো বলতে এইখানে এইখানের আরো আরো কিছু অপশন আছে যেগুলা হাইড করে রাখছেন। আর এইটা মানে এই লেখাটা এখানে এটা নাই, কিন্তু এখানে দেয়া, এটা এখানে দিয়ে দেওয়া হবে, সমস্যা নেই। এবং এই ল্যান্ডিং পেজ কিন্তু আরো 4টা স্টাইল আছে, জানেন কি এটা? ল্যান্ডিং পেজ, প্রোডাক্ট বক্স। ল্যান্ডিং পেজে না তো, আমি তো এই একটা স্টাইলে দেখলাম। হ্যাঁ, ল্যান্ডিং পেজ, প্রোডাক্ট বক্স, হেডার স্টাইল, ফুটার স্টাইল, এগুলো আরো অনেকগুলো আছে। এগুলোকে হেডার স্টাইল গুলো আমি সবগুলা আগে চেঞ্জ করে ছিল না, ই এখন করছি। বানাইছে নতুন তারপরে একটা টাইপের দেন। প্রোডাক্ট বক্সেরও কয়েকটা স্টাইল দেখে আমার কাছে এই স্টাইলটা ভালো মনে হয়েছে। আচ্ছা, প্রোডাক্ট বক্সের স্টাইল এটা 8টা। প্রায় 8টা স্টাইল, কিন্তু ল্যান্ডিং পেজের স্টাইলটা তো আমি দেখি না। এটা দেখা দিচ্ছি। আপনার প্রোডাক্ট বক্স 8টা করা হয়েছে এখন। আপনার ল্যান্ডিং পেজ 4টা করা হয়েছে। এখন আপনি এটা দেখতে চাইলে আরেকটু ওয়েট করেন। আপনি এই যে প্রোডাক্ট অ্যাডে যান। এই প্রোডাক্ট আছে না? এখানে যান। এই যে প্রোডাক্ট অ্যাড, আমরা এইখান থেকেই দেখেন, এই যে যেকোনো একটা প্রোডাক্ট এডিটে যাবেন। ঠিক আছে? অথবা নতুন প্রোডাক্ট এড করলেও সমস্যা নাই, ওইখান থেকে করা যাবে। এখন আমরা এই একটা প্রোডাক্ট এডিটে যাই। এডিটে গিয়ে দেখেন, এই যে নিচের এই যে অটো ইমেজ অটো কম্প্রেস, এই লাইনে দেখেন ডিসপ্লে, পার্শিয়াল, জেনারেল, এগুলা ফিচার। এই দেখেন ল্যান্ডিং পেজ স্টাইল, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে দেখেন কয়টা আছে? 4টা। আপনি কোনটা দিতে চান?